সকাল ৮টা। আওয়াজ ঘুম থেকে উঠছে বেশ কয়েক মিনিট পার হয়ে গিয়েছে। কিন্তু তার প্রেয়সী এখনো ঘুমে মগ্ন। তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আওয়াজ এক হাতে তার প্রেয়সীকে আগলে রেখেছে, আরেক হাতে মোবাইল দেখছে। রুয়াতের এরকম সুখময় ঘুম আর নষ্ট করতে চায়নি তাই। সেও শুয়ে আছে। আজ তার কোনো কাজ নেই, সেটা ভেবেই এখনো পর্যন্ত বিছানায় আরাম করছে। বক্ষে এমন চড়ুই পাখির ছানা গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ঘুম কি আর নষ্ট করতে মন চায়? এমন ২ ঘন্টা যাবৎ আওয়াজ রুয়াতকে বক্ষে জড়িয়ে শুয়ে আছে। ১০টা বাজতে চলল, আর শুয়ে থাকা যাবে না। রুয়াতকে নিচ থেকে সরিয়ে একটা বালিশ দিয়ে শুয়ে দিল। শাওয়ার নিতে চলে গেল। আওয়াজে শাওয়ার নেওয়া শেষ। রুয়াতের আর ঘুম শেষ হলো না। আওয়াজ একেবারে তৈরি হয়ে নিচে আসে। আরো আগে কল এসেছিল, আজ কিছু মানুষ আওয়াজের বাসায় আসবে। ৪-৫ জনের মতো। লোকগুলো তার অফিসেরই। ফজলুল চৌধুরী আর আরহাম বসে বসে কিছু একটা হিসেব মিলাচ্ছে। আওয়াজ সেদিকটায় যায়। আরহামের পাশে বসতেই আরহাম আওয়াজকে চোখ মারে। আমায় মেয়ে পেয়েছো? চোখ মেরেছো কেন? আরহাম চোখ রাঙানো। ফজলুল চৌধুরী তার ২ ছেলের দিকে তাকিয়ে আছে হিসাব মিলানো বন্ধ করে। আরহাম ফিসফিস করে বলে, বাবা, সামনেই বলতে হলো তোর। মান সম্মান নেই তো কিছু? ইনিমা এসে আওয়াজকে ১ কাপ কফি দিয়ে যায়। দেবর সাহেব কি এখন নাস্তা করবেন নাকি আরো পরে করবেন? মাথা তুলে আওয়াজ তাকায় ইনিমার দিকে। এখন দিন নাস্তা, একটু পর বাসায় কিছু লোকজন আসবে, তাদের সাথে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ব। ইনিমা কিছু বলার আগেই ফজলুল চৌধুরী বলে ওঠে, আজ কি বাহিরে যাবে নাকি? কফি কাপে চুমুক দেয় আওয়াজ। না, ওনারা বাসায় আসবেন। ইনিমা আওয়াজকে নাস্তা দেয়। খাবারের মাঝ সময় লোকগুলো চলে আসে, তাই পুরো খাবার না খেয়ে আওয়াজ উঠে যায়। এর মধ্যে বউ ভাতের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে যায়। রুয়াদ ঘুম থেকে উঠে বসে আছে। এখনো রুমে কেউ আসেনি, আর সেও রুম থেকে বের হতে পারছে না। বাইরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। অনেক মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। রুয়াতের অনুশোচনা হচ্ছে, এতক্ষণ যে ঘুমালো, কেউ আবার কিছু বলবে নাকি? তার শাশুড়িমা যদি কিছু বলে? আর ঘুম থেকে ওঠার পর আওয়াজকে একবারও দেখল না। কখন যে মানুষটা উঠেছে সে খবরও নেই রুয়াদের। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। নতুন বউ এত সময় ধরে ঘুমিয়েছে, আওয়াজ তাকে তুলে দিলেই পারত। ধ্যাত, রুমে পায়চারি করছে রুয়াদ। ইনিমা ও আসছে না। আয়নার সামনে এসে থেমে যায় রুয়াদ। গলার কোথাও আওয়াজে ভালোবাসার স্পর্শ নেই। ভালোবাসার স্পর্শগুলো বুদ্ধি করে দেয়নি এখানে। টেকনিক আছে লোকটার। এইসব ভেবে রুয়াদ হাসছে। এমপি সাহেব একটু আধটু বুদ্ধি না হলে চলে নাকি? কাল রাতে কেমন মাতাল হয়ে গিয়েছিল এমপি সাহেব, ভাবতে রুয়াদের গা শিহরে ওঠে। বিয়ের পর রুয়াদ তার নতুন রূপ দেখে একটু অবাক হয়। মেয়েদের দুটো রূপ, এক হচ্ছে বিয়ের আগে, অন্যটা হচ্ছে বিয়ের পর। দরজা খোলার শব্দ শুনে তড়িঘড়ি করে ওড়না মাথায় চাপে। ইনিমা এসেছে, আর রুয়াদ ভেবেছিল অন্য কেউ এসেছে বোধহয়। ইনিমাকে দেখে খুশি হয়ে যায়। ইনিমা তার বোনের সামনে এসে দাঁড়ায়। ঘুম শেষ হয়েছে তোর? আমি আরো আগেই উঠেছি। তুই না রাতে বললে বের হতে না রুম থেকে, তাই বের হইনি। আপু, কেউ কি কিছু মনে করেছে? নতুন বউ এতক্ষণ ঘুমিয়েছে বলে? দুপাশে মাথা নাড়ায় ইনিমা। ধুর বোকা, মেয়েকে কি মনে করবে? আর মাও বলে দিয়েছে তোকে যেন আমি পরে ডেকে তুলি, কারণ কাল তোর ওপর অনেক বড় ধকল গিয়েছে। কিভাবে কাদার পর দুর্বল হয়ে গিয়েছিলি মা জানে সব। তারপরও বাসা আসার পর ও তো দেখেছে, কেউ কিচ্ছু মনে করেনি। যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরিয়ে দিব। আমার সাথে নিচে নামিস তুই। মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায় রুয়াদ। শাওয়ার নিয়ে বের হয়। ইনিমা প্রথমেই তার বোনের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তারপর খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। আয়নার সামনে বসিয়ে রুয়াদ ইনিমা আওয়াদের গলায় একটা স্বর্ণের নেকলেস পরিয়ে দেয়। তারপর হাতে চুড়িও পরায়।
কালে সব খুলে রেখেছিল। আপু, তোর দেবর কোথায়? ঘুম থেকে ওঠা পর দেখিনি। ইলিমা রুয়াতের চুল বেঁধে দিচ্ছে আর উত্তর দিচ্ছে, বাসায় আছে। ওর কিছু লোকজন এসেছে, তাদের সাথে কথা বলছে, হয়তো জরুরি কিছু। আর শোন, আজ পার্লারে যেতে হবে না, আমি সাজিয়ে দিব তোকে। এমনি দেরি হয়ে গিয়েছে। ছোট্ট করে উত্তর দেয় রুয়াত। আচ্ছা। রুয়াতের চুল বাঁধা শেষ হলে ইনিমা তাকে নিয়ে নিচে চলে আসে। প্রথমে মায়া চৌধুরীর কাছে নিয়ে যায়। তিনি রান্নাঘরে ছিলেন। মহিলাদের বলছে কাজ কিভাবে কি করবে। রুয়াত ইনিমার পিছনে এসে দাঁড়ায়। মায়া চৌধুরী তাকে হাতে ধরে টেনে তার পাশে দাঁড় করিয়েছে। রুয়াতের থুতনিতে হাত রেখে বলে, কেমন আছো মা? কাল তো অসুস্থ হয়ে গিয়েছিলে, এখন ঠিক আছো তো? রুয়াত হেসে উত্তর দেয়, জি মা, ভালো আছি। মায়া চৌধুরী রুয়াতকে ছেড়ে ইনিমাকে বলে, বড় বৌমা, নাস্তা দাও রুয়াতকে। কতক্ষণ আর না খেয়ে থাকবে? ইনিমা রুয়াতের হাতে ধরে নিয়ে আসে সেখান থেকে। টেবিলে নাস্তা দেয় ইনিমা। শাওরা, তুলি ও রুয়াতের সাথে খেতে বসলো। তারাও এখনো খায়নি। রুয়াতের খাওয়া শেষ হওয়ার পর কিছুক্ষণ মায়া চৌধুরীর কাছে ছিল। ইনিমাও সেখানে দাঁড়িয়ে ছিল। রান্না বান্না সব বাবুর্চিরাই করবেন, তাই এটা আর ভেজাল নেই। আওয়াজের কাজ শেষ হলে সে উপরে চলে যায় আর একজনকে দিয়ে খাবার পাঠায় রুয়াতকে উপরে যেতে। রুয়াত রুমে এসে দেখে আওয়াজ পায়ের উপর পা তুলে বসে বসে মোবাইল দেখছেন। রুয়াতের আগমনে আওয়াজ হেসে মোবাইল পাঞ্জাবির পকেটে পুরে দরজা বন্ধ করে দেয়, কারণ দরজা বন্ধ ছিল না। এতপর সামনে এসে দাঁড়ায় রুয়াত। কখন উঠেছ? মুখে কথাটি বলে নজর রুয়াতের আশেপাশে। ফুট করে আওয়াজ রুয়াতের কোমর পেঁচিয়ে ধরে, মুখে হাসি তার। রুয়াত নজর নিচু করে আওয়াজের পাঞ্জাবির দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়েছে উঠেছি। আপনি যখন উঠেছেন আমায় কেন তুলেননি? আওয়াজ তার মাথা নিচু করে রুয়াতের ঘাড় মুখ ডুবিয়ে দেয়। ব্যাস অমনিতেই রুয়াত কেঁপে ওঠে। হাত উঁচু করে আওয়াজের ঘাড় চুল আঁকড়ে ধরে, মুখটা সরিয়ে নেয় আওয়াজ। এত বড় মেয়ে হয়ে এখনো বরের স্পর্শ কেঁপে ওঠা লাগে তোমার? এরপর থেকে শুধু সহ্য করে নিবে, কেঁপে ওঠা যাবে না, না হলে দিনের বেলাও আমি বেসামাল হয়ে যাব। তারপর তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমার থেকে। চুপচাপ আওয়াজের কথা মাথা নেড়ে মেনে নেয় রুয়াত। আওয়াজ চোখগুলো ছোট ছোট করে কিছু ভাবলো। তার প্রিয়সী তো আবার হুটহাট এসবে অভ্যাস নেই। রুয়াদের অধরের দিকে নজর তার, সেখানটায় অদর ছোঁয়ালো, হুট করে ছাড়লো না। স্পর্শ আরো গাঢ় হতে লাগলো। আজ এক হাতে রুয়াতের চুল, অন্য হাতে কোমর বরাবর। রুয়াত আর সইতে না পেরে আওয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওদিকে ফিরে হাঁপাচ্ছে রুয়াত। সোজা আওয়াজ বের হয়ে যায় রুম থেকে। দরজা খোলার আওয়াজ শুনে সেদিকটায় তাকায় রুয়াত। হতভম্ব হয়ে শুধু চেয়ে আছে। এমনটা করা কি রাগ করেছে আওয়াজ? বোধগম্য হলো না রুয়াদের। পিছন থেকে যে আওয়াজকে ডাক দিবে বা তার কাছে গিয়ে দাঁড়াবে, সেই শক্তিটুকু যেন নেই আওয়াজের। ইনিমা রুয়াতকে তৈরি করে দেয়। শাড়ি পরা হতে শুরু করে মেকআপ সবকিছু ইনিমা একা হাতেই হ্যান্ডেল করেছে। মাঝে মাঝে একটু শাওরা আর তুলি থেকেও হেল্প নেয়। রুয়াতের মন একেবারে বিষণ্ণতায় ডুবে আছে। আওয়াজের এই রকম ব্যবহার, রাগ করে চলে যাওয়া একটু সহ্য করতে পারেনি সে। আজ এখন একটিবারের জন্য রুমে আসেনি আওয়াজ। কাউকে বলতেও পারছে না কিছু। আর কাকেই বা এসব বলবে? মুখ বুজে বসে আছে রুয়াত। ইনিমা খুব সুন্দর করে রুয়াতকে সাজিয়ে দেয়। ইনিমার সাজ বরাবরের মতোই বড্ড সুন্দর হয়, আর রুয়াতকেও খুব প্রিটি লাগছে। সব গহনা পরিয়ে রুয়াতকে আয়নার সামনে দাঁড় করায়। রুয়াতের দৃষ্টি অন্যদিকে। এসব কিছু ভালো লাগছে না। আওয়াজ রাগ করে আছে, তার রাগ ভাঙাতে পারলে একটু হলেও রুয়াতের মনে শান্তি লাগত।
রুয়াদকে আয়না দেখিয়ে ইলমা বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে রুয়াদ, একবার নিচের দিকে তাকিয়ে দেখ। আয়নায় রুয়াদ তাকে দেখে, সত্যি সুন্দর লাগছে, কিন্তু আওয়াজ তার সাথে রাগ করে আছে। এই নিয়েই তার খারাপ লাগছে। ইনিমার কথা কোনো রকম উত্তর দিল না। আর এদিকে ইনিমা ভেবেছে তার সাজ রুয়াতের পছন্দ হয়নি, রুয়াতকে তার সামনে দাঁড়া করায়। সাজ পছন্দ হয়নি তোর? ধ্যান ভাঙে রুয়াতের, অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসে সে। না আপু, সুন্দর হয়েছে খুব। খুশি হয়ে যায় ইনিমা, রুয়াতকে তার রুমে নিয়ে আসে। সেও রেডি হয়। মজুমদার বাড়ি থেকে সবাই আসতে অনেক দেরি হয়। মেহেরুবা ও হান্নান মজুমদার রুয়াতকে দেখে কেঁদে দেয়। এই একটি দিন তারা কিভাবে যে রুয়াতকে ছাড়া কাটিয়েছে তারা নিজেরাই জানে। এমনটা না যে তারা রুয়াতকে ছাড়া কখনোই থাকেনি, বিয়ের পর এই প্রথম ওনারা রুয়াতকে ছাড়া কাটিয়েছে। আবেগ আতফুল্ল হয়ে পড়ে। আওয়াজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রুয়াত বারবার আওয়াজের দিকে তাকাচ্ছিল, একটু কথা বলার জন্য চাতক পাখি ন্যায় অপেক্ষা করেছিল। তার সব জল্পনা কল্পনা জল ঢেলে দেয় আওয়াজ। একটিবারের জন্য কথা বলেনি, তাকায়নি, বরং আর চোখাচোখি হলে দৃষ্টি সরিয়ে নিত, দূরে দূরে থেকেছে। মেহবুবা অনেক বলেছে আওয়াজকে তাদের সাথে যেতে, আওয়াজ না করে দিয়েছে সে যাবে না। শুধুমাত্র হান্নান মজুমদার আর মায়া চৌধুরী জানে আওয়াজ পড়ে যাবে, কিন্তু সবার সামনে বলছে সে যাবে না। রুয়াদ দূর থেকে আওয়াজকে দেখছে, তুলি থেকে শুনছে আওয়াজ নাকি যাবে না তাদের বাসায়। এত রাগ লোকটার। আর রুয়া তো আওয়াজের সাথে কথা বলতে পারছে না, রাগও ভাঙাতে পারছে না। কি এক মুসিবতে পড়ল। রুয়াদকে গাড়িতে তোলা হচ্ছে। আরহাম আওয়াজের পাশে দাঁড়িয়ে বলে, কিরে, যাচ্ছিস না কেন শ্বশুর বাড়ি? রাগ করছিস বুঝি আমার শালিকার সাথে? রুয়াদ গাড়িতে উঠছে, সে দিকটায় চেয়ে আছে আওয়াজ। আমি কি একবারও বলছি আমি রাগ করে শ্বশুর বাড়ি যাচ্ছি না? তাহলে যাচ্ছিস না কেন সেটা বল। আমার ইচ্ছে হয়েছে তাই যাচ্ছি না, আবার ইচ্ছে হলে যাব। বুঝছি, এমপি সাহেবের মন বলে কথা। ভেবেছিলাম হয়তো বিয়ের পর মানুষ হবি, কিন্তু রুয়াদ দেখি তোকে এক রাতেও মানুষ করতে পারল না। কেমন লেগেছে কাল? আওয়াজ সরে আসে আরহামের থেকে। তুমি আজ থেকে আমার দূরে দূরে থাকবে। আওয়াজের ত্রিসীমানাও যেন আরহামকে না দেখি। বলে দিলাম, চলে যাও আওয়াজ সেখান থেকে। আরহাম চেঁচিয়ে ওঠে, আরে আমি তো শুধু ট্রিটের কথা বলছিলাম না, মানে ট্রিট তো দেসনি, তাই সেটার কথাই মিন করছি। তুই তো না শুনেই চলে গেলি। ফিরেও চায় না আওয়াজ। আরহাম বুঝতে পারল না কিভাবে। আওয়াজ বুঝে গিয়েছে, বুদ্ধি আছে ছোট ভাইয়ের, শুধু মাথাটাই ফাঁকা, ভিতরে কিছু নেই। তাই আওয়াজও বেশি। আরহাম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আওয়াজকে স্যালুট দিতে মন চায় মাঝে মধ্যে। জাফরি অসুস্থ থাকায় ইনিমা আসেনি, আর রুয়াদের সাথে জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে। এজন্য ইনিমা আর আসেনি। মায়া চৌধুরী বলেছেন যাওয়ার জন্য, কিন্তু ইনিমা আসতে রাজি হয়নি। রুয়াদের ভীষণ খারাপ লাগছে আওয়াজের জন্য। এমন কষ্ট যেন আর কখনো হয়নি তার। তাও বাসায় এসে দিব্য হাসি খুশি রয়েছে, সবার সাথে কথা বলছে, হাসছে। এসব কষ্ট গোপন থাকুক শুধু। রুয়াদ ফ্রেশ হয়ে তার নানুর কাছে যায়। হিসেবে রুয়াদের নানুর বয়স কম, কিন্তু তিনিও অসুস্থ। আর রুয়াদ নানা আমজাদ আলী নিজেকে স্ট্রংম্যান বলে দাবি করছে। আমজাদ আলী তার স্ত্রী থেকে খুব ভালো আছে। অনেকক্ষণ রুয়াদ তার নানা নানুর খুনসুটি দেখল। মেহেরুবা রাতে খাবার খাইয়ে দেয় রুয়াদকে। নিচে সবাই বসে আড্ডা দিচ্ছে। হান্নান মজুমদার আর রুয়াদের দুই মামির সাথে লুডু খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রুয়াদ কিছু সময় ওখানে বসেছিল, তারপর উপরে চলে আসে। রুমে একা একা শুয়ে আছে রুয়াদ। কয়েকবার আওয়াজকে কল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আওয়াজ প্রত্যেকবার কল কেটে দিয়েছে। এখন মোবাইল বন্ধ বলছে, তাও রুয়াদ কল দিয়ে যাচ্ছে। একসময় রুয়াদ কল দেওয়া বন্ধ করে দেয়। ঘুমিয়ে গিয়েছে সে, অনেক রাত হয়ে গিয়েছে।
আওয়াজ রুয়াদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। রূপবতী তরুণী, তার প্রেয়সী। আওয়াজ নিঃশব্দে হাসে। এখন থেকে কোনো মতেই তার জানটাকে ছাড়া থাকতে পারবে না। আওয়াজ একটু ঝুঁকে আসে। মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তে ভড়কে যায় রুয়াদ। চোখ খুলে দেখে আওয়াজ তার দুপাশে হাত রেখে ঝুঁকে বসে আছে। রুয়াদের চোখগুলো বড় বড় হয়ে আসে। সে কি স্বপ্ন দেখছে নাকি? তড়িঘড়ি করে বস উঠে বসে। তৎক্ষণাৎ আবার আওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে। অস্থির কণ্ঠে বলে, আপনি সত্যি এসেছেন? আমার বিশ্বাস হচ্ছে না কেন? রুয়াদের পিঠে হাত রেখে আওয়াজ, জড়িয়ে ধরে আছো অথচ বিশ্বাস করতে পারছো না। আওয়াজের বক্ষ থেকে মুখটা সরিয়ে আনে, কিন্তু আগের মতোই হাত দুটো দ্বারা জড়িয়ে ধরেছে আওয়াজকে। এক হাতে আওয়াজের গালে রাখে। রাগ করেছেন আমার উপরে? আওয়াজ হাসে। প্রশ্নই ওঠে না রাগ করার। মজা করেছিলাম, তুমি বুঝতে পারোনি। ভেবেছ আমি রাগ করেছি। রুয়াদ আস্তে করে থাপ্পড় দেয় আওয়াজের বক্ষে। আমি কষ্ট পেয়েছি অনেক। ভুরু কুঁচকায় আওয়াজ, কালকে থেকেও বেশি। রুয়াদ চোখ বড় হয়ে গিয়েছে। দিন দিন মানুষটা বেশ নির্লজ্জ হয়ে যাচ্ছে। উফ, রাখুন তো এসব কথা। তখন আসেননি কেন? মন চেয়েছে আসেনি, কিন্তু বাবা জানতো আমি আসবো। আওয়াজ রুয়াদকে ঘুরিয়ে টেনে নেয় তার কাছে। রুয়াদের পিঠ থেকে আওয়াজের বক্ষের বরাবর। আওয়াজের হাত রুয়াদের জঠরে। রুয়াদের ঘাড়ে আওয়াজ তার অধরে স্পর্শ দিতে ব্যস্ত। কাপা হাতে স্পর্শ করে আওয়াজের হাত। খাবেন চলুন। রুয়াদ আস্ত একটি নেশা মাতাল স্বরে বলে, খাবো না। এখন শুধু ভালোবাসা হবে জান, শুধু ভালোবাসা। ঢোক গিলে রুয়াদ। আবার আওয়াজের সেই রূপ। সকাল সকাল আমজাদ আলী আর আওয়াজ সোফায় বসে বসে কথা বলছে। যখন 6:50 বাজে তখন আমজাদ আলী আওয়াজকে রুম থেকে ডেকে নিয়ে আসে। এখন ধরে বেঁধে তার সাথে কথা বলছে। সারা রাত না ঘুমানোর ফলে এখন চোখ ফেটে ঘুম আসছে আওয়াজের। কিন্তু তার নানা শ্বশুর যে হারে কথা বলা শুরু করেছে, ঘুম একবার যাচ্ছে তো আবার আসছে। মেহেরুবা আমজাদ আলীকে চা আর আওয়াজকে কফি দেয়। বাবা, রুয়াদ ওঠেনি এখনো? মেহেরুবার কথা আওয়াজ তার মোবাইলে সময় দেখলো সবেমাত্র 7:38 বাজে। কাল রুয়াদও ঘুমাতে পারেনি। এখন হয়তো রুয়াদকে উঠালে নিশ্চয় তার মাথা ব্যথা করবে। না, এখন ঘুমিয়ে থাকুক, আরো পরে তুলে দিলে হবে। মেহেরুবা মাথা নেড়ে চলে যায়। আওয়াজ আর এক হাত মাথা দিয়ে আছে। কফি শেষ করার পরও ঘুম যাচ্ছে না, আরো মাথা ধরে আছে। আমজাদ আলী চা খেতে খেতে ভুরু কুঁচকে তাকালো আওয়াজের দিকে। তুমি পুরুষ মানুষ হয়ে এত ঝিমাচ্ছ কেন? আমায় দেখছো? না দেখে থাকলে এখনই তাকাও আমার দিকে। তোমার থেকে তো 10 গুণ ভালো আছি। এভাবে আর বসে থাকতে ভালো লাগছে না আওয়াজের। তখন না উঠলেই হতো, এখন বউকে বুকে জড়িয়ে ঘুমাতে পারতো। আপনি তো স্ট্রং ম্যান, তাই দেখেই বোঝা যায়। আমজাদ আলী একটু মুচকি হাসল। এসব বললে তার কাছে খুব ভালো লাগে, কিন্তু অনবরত বলেই চলেছে। আওয়াজ চুপচাপ শুনে যাচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই। কি আর করার, সকালটা এভাবেই আজ কাটিয়ে দিতে হবে। মেহেরুবা ইচ্ছে করে রুয়াদকে জাগিয়ে দেয়, যদিও আওয়াজ বলছিল পরে জাগিয়ে দিতে। কারণ এ বাড়িতে আওয়াজ এখন নতুন জামাই। আগে অন্য হিসাবে আসলো সে, বর্তমান এ বাড়িতে জামাই। তাই রুয়াদের এতক্ষণ ঘুমিয়ে থাকাটা পছন্দ করলেন না মেহেরুবা। আওয়াজকে বলা হয়েছে নাস্তা করার জন্য, কিন্তু সে এখন করবে না। রুয়াদ ঘুম থেকে উঠলে তারপর করবে। আর এজন্য হান্নান মজুমদারও নতুন জামাইকে ফেলে খেতে রেখে আর নাস্তাটি করেননি। তিনিও বসে আছেন। তাই মেহেরুবা রুয়াদকে ঘুম থেকে তুলে দেয়। রুয়াদ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসে। আওয়াজ যে কেন তাকে ঘুম থেকে তুলে না সেটাই হিসেব বুঝছে না রুয়াদ। মেহেরুবা রুয়াদের হাতে সব নাস্তা টেবিলে এনে রাখে। আওয়াজ মাঝে মধ্যে তার বউকে আর চোখে দেখে। এমন একদম গিন্নি মনে হচ্ছে প্রেয়সীকে। টেবিলে সব খাবার রাখার পর
রুয়াদ উচ্চস্বরে বলে, আপনারা খেতে আসুন। হান্নান মজুমদার আওয়াজের হাত ধরে নিয়ে যায়। মেহেরুবা অনেকক্ষণ যাবৎ রুয়াদকে বলছে তাদের সাথে বসে নাস্তা করতে, কিন্তু প্রতিবারই রুয়াদ বলছে সে পরে খাবে। আওয়াজ শেষবারও সময় চোখ রাঙায় রুয়াদকে। ব্যাস, আর কি চাই? কোনো রকম কথা ছাড়াই রুয়াদ খেতে বসে পড়ে। মেহেরুবা তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। তার পাশেই সবাই দাঁড়িয়ে আছে। আওয়াজ গিয়েই গাড়িতে উঠে বসে। সবাই একটা আবদার ছিল, আওয়াজ আর রুয়াদ যেন দুপুরে খেয়ে যায়, কিন্তু আওয়াজ কোনো মতেই রাজি হয়নি। টানা 2 দিন সে তার কাছ থেকে দূরে ছিল। এখন আর এভাবে বসে থাকতে পারবে না। প্রচুর কাজ জমা হয়ে আছে। গাড়িতে বসে আওয়াজ অপেক্ষা করছে রুয়াদের জন্য। মেজাজ খারাপ হচ্ছে। আর এই মেয়েও চোখে পানি শেষ হয় না। বিয়ের দিন এত কেঁদেছে, তার উপরে এখন আবার কাঁদছে। রুয়াদ আসলে কত কাঁদতে পারে সেটাই ভাবছে আওয়াজ। হান্নান মজুমদার রুয়াদকে নিয়ে আসে। রুয়াদ গাড়িতে ওঠার পরপরই আওয়াজ সবার থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দেয়। অলমোস্ট তার প্রেয়সী 1 ঘন্টা লেট করে ফেলেছে। ওড়না দিয়ে চোখ বরাবর মুছে যাচ্ছে রুয়াদ। কাঁদার কোনো শব্দ হচ্ছে না, তাও বিরক্ত লাগছে আওয়াজের। কাঁদছো কিসের জন্য? তুমি জানো না আমি সহ্য করতে পারি না? আওয়াজের দিকে তাকায় রুয়াদ। আওয়াজও তার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো উত্তর দিচ্ছে না রুয়াদ। সে কিভাবে আওয়াজকে তার মনের কষ্ট বোঝাবে? আদৌ কি আওয়াজ বুঝবে? মুখটা ঘুরিয়ে রুয়াদ সিটে হেলান দিয়ে বসছে। ভুরু কুঁচকে চেয়ে আছে আওয়াজ। এমনটা মোটেও সহ্য হচ্ছে না। প্রেয়সীর উপর ঝুঁকে আছে। ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে অধরটাকে মুহূর্তে ব্যথা কুঁকিয়ে ওঠে। সেখানটায় হাত চেপে ধরে রুয়াদ। ব্যথা পেয়েছি না আমি? আবারও গাড়ি স্টার্ট দেয় আওয়াজ। নজর তার সামনের দিকে। তবুও গম্ভীর স্বরে বলে, ব্যথা পাওয়ার জন্য দিয়েছি। আমার সাথে এমন করার শাস্তি এটা। অবাক হয়ে রুয়াদ শুধু চেয়ে আছে আওয়াজের দিকে। তার প্রশ্নের উত্তর না দেওয়া কেমন করেছে। আর সে যে কাল রুয়াদকে এতবার ইগনোর করেছে সেটা। রাগের মুখ সরিয়ে নেয় রুয়াদ। মানুষটাকে কিছু বলার ভাষা নেই। আওয়াজের ইগনোরের পরেও তো তার পাগলামোতে সাড়া দিয়েছে। আর আজ সে এমন করছে। মোবাইলে কথা বলছে আওয়াজ। পাশে বসে মেয়েটির দিকে তাকাচ্ছে বারবার, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। বাহিরের দিকে দৃষ্টি। রুয়াদকে বাসার সামনে নামিয়ে আওয়াজ আবার বেরিয়ে পড়ে। বাসায় একবার ঢুকলো না। রুয়াদও কিছু বলেনি, সোজা বাসায় এসে পড়ে। রুয়াদ মায়া চৌধুরীর রুমে যায় প্রথমে। আজ বাসায় কেউ নেই বলেই চলে। ফজলু চৌধুরী আর আরহামও বাসায় নেই। যে যার কাজে ব্যস্ত। মায়া চৌধুরী একা একা রুমে শুয়ে আছে। রুয়াদ বাইরে থেকে দরজা হালকা আওয়াজ করে বলে, মা আসবো? রুয়াদের কণ্ঠস্বর চিনতে ভুল করল না মায়া চৌধুরী। আসো রুয়াদ। শাড়ির আঁচল মাথায় দেয় রুয়াদ। এতপর রুমে প্রবেশ করে। মায়া চৌধুরী ইশারা করলে রুয়াদকে তার পাশে বসার জন্য। আওয়াজ আসেনি মা? রুয়াদ দুপাশে মাথা নাড়ায়। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছে। তুমি জানো না কোথায় গিয়েছে? আমতা আমতা করে রুয়াদ বলে, আমি আসলে জিজ্ঞেস করিনি মা। ও আচ্ছা, মনে হয় একদম সরাসরি আমার সাথে দেখা করতে এসেছো। এখনো ফ্রেশ হওনি বোধ হয়। যাও ফ্রেশ হয়ে আসো। আর শোনো, এখানে শাড়ি পরা লাগবে না। তোমার যেটাতে ভালো লাগে তুমি সেটাই পরো। আমি ইনিমার রুমে যাচ্ছি, তুমি চেঞ্জ করে এখানে এসো। রুয়াদ মুচকি হেসে মাথা নাড়ায়। তারপর আওয়াজ তার রুমের উদ্দেশ্যে রওনা হয়। ফ্রেশ হয়ে নেয়, শাড়ি চেঞ্জ করে একটা 3 পিস পরে নেয়। শাড়ি পরে হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হয়ে যায়। জাফরি জ্বর এক বিন্দুও কমেনি। ডক্টর দেখানো, মেডিসিন দিয়েছে, তারপরও জ্বর কমছে না। একটু মূলত ভাইরাস জ্বর, একটু সময় লাগবে সারতে। মায়া চৌধুরী ইনিমাকে সান্ত্বনা দিচ্ছে। সে কতক্ষণ ধরে জাফরির জন্য কেঁদেই চলেছে। মেয়ের এমন অসুখ প্রথমবার হয়েছে। অনেক বেশি নার্ভাস ইনিমা।
চেয়েছে, নিজেকে শক্ত করে রাখতে পারছে না। কাল রাত থেকে জাফরি কোনো কথা বলছে না, কাঁদলেও আওয়াজ করছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ইনিমা মা হয়ে মেয়ের এমন অবস্থা সইতে পারছে না। রুয়াদ ইনিমার কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। সেও যেভাবে পারছে সেভাবে বোঝাচ্ছে ইনিমাকে। মায়া চৌধুরী এই সময় আরহামকে কল দেয়। শাশুড়ি মায়ের থেকে কিছুই শেখনি? আরহামের এইরূপ কথায় রক্তিম চোখে ইনিমা তাকায় তার দিকে। মন মেজাজ খারাপ, মেয়ে এমন অসুস্থতা, আর এদিকে বাবা হয়ে আরহাম উল্টোপাল্টা কথা বলছে। তুমি রুম থেকে বের হও। কে বলছে আসতে এখানে? তোমার কি কোনো চিন্তা আছে আমার মেয়েকে নিয়ে? কিসের বাবা হয়েছো তুমি? খালি উল্টোপাল্টা কথা বলতে পারো, কাজের কাজ তো কিছুই পারো না। ইনিমার কথায় ভ্যাকাচাকা খেয়ে গেল আরহাম। সে তো একটা যুক্তিসঙ্গত কথা বলতে গিয়েছিল, কিন্তু বলার আগেই তো চুপ করে দিল তার বউ। এর মানে ওদিক দেখলে না? রুয়াদ কষ্ট পাবে বলে তোমার মা দূরে গিয়ে কাঁদছে। এখন যে তুমি কাঁদছো, দেখো আমার মেয়ে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার ও তো খারাপ লাগছে বলো? ইনিমা একদম চুপ হয়ে গিয়েছে। আরহাম গলা দিয়ে দুবার আওয়াজ করল। মায়া চৌধুরী কল পেয়ে তাড়াতাড়ি করে ছুটে আসে তার অফিস বাদ দিয়ে। এসে দেখছে ইনিমা কাঁদছে। আরহাম রুম থেকে বের হয়ে আসে। জাফরিকে বুকে জড়িয়ে আহ্র হয়ে শুয়ে আছে ইনিমা। রাত 11টা, আওয়াজ বাসায় আসে। ঘামে পুরো গেঞ্জি ভিজে একাকার। আরহাম, মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী বসে বসে কথা বলছে। আশেপাশে তাকিয়ে দেখে রুয়াদ এখানে নেই। সোজা তার রুমে চলে যায়, শাওয়ার নিয়ে বের হয়। রুয়াদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আওয়াজের চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। আওয়াজ চুলে পানি মুছছে না। রুয়াদের হাতে কবজি ধরে তার কাছে নিয়ে আসে। ভুরু কুঁচকে রুয়াদ আওয়াজের দিকে তাকিয়ে আছে। সকালের ব্যবহার কিন্তু এখনো ভুলিনি। তোমার ওড়না দিয়ে পানি মুছে দাও। রুয়াদ আওয়াজের হাত সরিয়ে দেয়। পারবো না, আপনার কাজ আপনি নিজেই করুন। বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায়। তাচ্ছিল্য হাসি দেয়। পরক্ষণে হেসে রুয়াদের কোমর জড়িয়ে ধরে। রুয়াদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে কিভাবে আওয়াজ তার রূপ পাল্টে ফেলছে। রুয়াদের গলায় আওয়াজ তার ভেজা চুল সমেত মাথাটা সেখানেই রাখল। বউ থাকতে আবার কিসের নিজের কাজ নিজে করব? তুমি আছো কি করতে তাহলে? এত বেশি রাগ করো না, হিতের বিপরীত হবে জান। বাধ্য হয়ে রুয়াদ তার ওড়না দিয়ে আওয়াজের চুল পানি মুছে দেয়। আলমারি থেকে আওয়াজকে একটা টি-শার্ট বের করে দেয়। শুনুন, জাফরি না অনেক অসুস্থ, চলুন আগে ওকে দেখে আসবে, তারপর আমি খাবার বেড়ে দিব আপনাকে। মাথা নেড়ে আওয়াজ রুয়াদের হাত ধরে ইনিমার রুমে যায়। ইনিমার চোখ ফুলে গেছে। টানা কতক্ষণ কাঁদার পর এমন হয়েছে। রুমে জাফরি আর ইনিমা ছাড়া কেউই ছিল না। জাফরিকে কোলে নিয়ে ইনিমা রুমে পায়চারি করছে। আওয়াজ রুয়াদের হাত ছেড়ে জাফরিকে কোলে নেয়। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে জাফরির এমন অবস্থা দেখে। দুবোনের কি সারাদিন কাঁদার অভ্যাস আছে নাকি? একজন তো পারে কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে ফেলতে। এখন কি আপনিও সেই তালিকায় নাম দিয়েছেন নাকি? রুয়াদ ইনিমার একসঙ্গে আওয়াজের দিকে তাকায়। আওয়াজ জাফরিকে আদর করতে ব্যস্ত। ইনিমা রুয়াদের কাঁধে হাত দিয়ে বলে, আমার বোন, আমাদের মধ্যে একটু একটু মিল থাকবে। ইনিমা বলা কথা আওয়াজ রুয়াদের দিকে তাকায়। কিছুক্ষণ জাফরিকে আদর করার পর ইনিমার কোলে দিয়ে বের হয়ে আসে রুম থেকে। রুয়াদ সবাইকে রাতের খাবার বেড়ে দেয়। মায়া চৌধুরীর সাথে বসে গোছগাছ করে রুয়াদ রুমে আসে। যেহেতু ইনিমা জাফরির কাছে কাছে থাকছে, তাই রুয়াদ বাড়ির বউ হয়ে মায়া চৌধুরীর সব কাজে হেল্প করার চেষ্টা করছে। আওয়াজ রুমে এসে শুয়ে পড়েছে। কার সাথে মোবাইলে কথা বলছে? রুয়াদের রুমে আসার শব্দ শুনে আওয়াজ সেদিকটা তাকান। চোখের নিচে কালি পড়ে গিয়েছে মেয়েটার। দুরাত না ঘুমানোর ফল। ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসে রুয়াদ, চুপিসারে এসে আওয়াজের পাশে শুয়ে পড়ে। আওয়াজ এখনো কথা বলবো। শর্টকাটে আওয়াজ কথা শেষ করে। রুয়াদ
অতীক ফিরে শুয়ে আছে। পিয়ুষীর সাথে ঘেঁষে শুয়ে আওয়াজ, ঘুমিয়ে গিয়েছ? আওয়াজের কথা শুনে রুয়াত উঠে বসে। না, ঘুমায়নি। উঠেছ কেন? না মানে। আওয়াজ রুয়াতের কথা শেষ করতে দিল না। রুয়াতের মাথাটা তার বক্ষে চেপে ধরে। চুপ, কোনো কথা নয়। চোখের নিচে কালো হয়ে গিয়েছে, দেখেছ? কিন্তু? কোনো কিন্তু নয়, আজ ঘুমাও। শরীর দুর্বল তোমার। কথা সকালে বলো। আর একটা কথা যদি বলো তাহলে আমি আমার বুক থেকে তোমাকে। ঘুমাও জান, আদর পরে হবে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, তুমি ঘুমাও। চুপটি করে রোজ শুয়ে আছে। আওয়াজ নামে মানুষটা সত্যি মনোমুগ্ধকর। এই যে না বলা সত্ত্বেও ঠিকই তার প্রেয়সীর অবস্থা অনুভব করতে পেরেছে। মাথা তুলে রুয়াত আওয়াজের কপালে অদর চেয়ে আবারও সেখানটায় শুয়ে পড়ে। শান্ত